رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم। أما بعد, শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে অবগত আছি আজকে তৃতীয় নম্বর দার্স তোহাফ রমাজানের। তো আমাদের সঙ্গে যিনি আলোচক রয়েছেন আমাদের সকলের পরিচিত আবু আব্দুল্লাহ সাজ্জাদ হোসেন হাফিজাহুল্লাহ। তো আমি আমাদের কথাকে অযথা দীর্ঘ না করে মূল বিষয়ের দিকে যাব। আজকে আলোচনার মূল বিষয় হলো আমাদের যে কোরআন কিভাবে নাজিল হয়েছে। তো আমি সরাসরি আমার ভাইয়ের কাছে জানতে চাইবো যে কোরআন কিভাবে নাজিল হয়েছে এ বিষয়ে, যে ওহী বা আরো কিছু আমরা যেগুলো জানি কোরআন নাজিল হওয়ার পদ্ধতির মধ্যে, এগুলো বিষয়ে একটু বলুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد. الله رب العالمين القرآن الكريم المبين وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا. এই আয়াতের মধ্যে একটি শব্দ রয়েছে ফারাকনাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ধাপে ধাপে নাজিল করেছেন, একবারে নাজিল করেননি। ধাপে ধাপে নাজিল করার পদ্ধতিটি কি? পদ্ধতিটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই সম্মানিত কোরআনকে লাওহে মাহফুজের মধ্যে অবতীর্ণ করেছেন। অতঃপর সেখান থেকে প্রয়োজন ভেদে শেষ ঘটনা, বিশেষ প্রশ্ন বা যখন যে প্রয়োজন সামনে এসেছে সেই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছে। ওহী অবতীর্ণ হওয়ার পদ্ধতিটি কি? আসলে ওহী বলতে আমরা বুঝি, ওহী এর শাব্দিক অর্থ হলো গোপন, ইশারা বা ইশারা করে কোনো জিনিস বোঝানো, গুরুত্বপূর্ণ কোনো জিনিসের নির্দেশ করা। পরিভাষায় বিশেষ পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রাসূলদের নিকট কোনো নির্দেশনা প্রেরণ করাকেই ওহী বলা হয়। তো এই ওহী আমরা যেগুলো জানলাম, আর একটা খুব সুন্দর একটা বিষয় যিনি আলোচনা করলেন আমি একটু বলি, যে অধিকাংশ আমাদের যারা মুসলমান, আমাদের মধ্যে এটা দ্বন্দ্ব লেগে থাকে নিজেদের মধ্যে যে কোরআন কিভাবে নাজিল হয়েছে। সত্যি যে আমরা শুনি রমজান মাসে নাজিল হয়েছে, তো পুরো কোরআনটা কি রমজান মাসে নাজিল হয়ে গেছে? আমরা অনেকে এটা, এমনকি আমিও ছোটবেলায় এরকম মনে করতাম যে রমজান মাসে পুরো কোরআনটা নাজিল হয়ে গেছে। এবং কি বড় হওয়ার পরেও আমার যখন বিবেক বুদ্ধি হয়, তখন আমি কিছু কিছু ব্যক্তিকে এরকম শুনি আমার মুসলিম ভাই বোনদের কাছ থেকে যে কোরআন শুধু রমজান মানে এরকম ভাবে পুরোটা নাজিল হয়ে গেছে। আসলে আমাদের সমাজে একটা সময় ইলম ছাড়া, দ্বীনের সঠিক জ্ঞান ছাড়া অনেক মানুষ যারা শুধুমাত্র নামাজ এবং কেরাত শেখাতে পারেন এমন মানুষরা এমন এমন স্পর্শকাতর বিষয়ে কথা বলতেন যে এই কথাগুলো আমাদের সমাজে এমনভাবে প্রচলিত হয়ে গিয়েছে যে এখন পড়াশোনা করে আমাদের এই প্রজন্মের অনেক দ্বীনী দায়ী ভাইয়েরা, উলামায়ে কেরাম এগুলো পরিবর্তনের চেষ্টা অব্যাহত রেখেছেন, তবুও অনেক ক্ষেত্রে পরিবর্তন কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। মানে একটা দীর্ঘ সময় ধরে মানুষের মধ্যে এই বিষয়গুলো এমনভাবে বর্ধমান হয়েছে, অথচ বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল হওয়া, বিশেষ করে এই ওহী নাজিল হওয়ার বিষয়টি কোরআনের মধ্যে বিভিন্নভাবে স্পষ্ট করেছেন। যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটিকে লাওহে মাহফুজে অবতীর্ণ করেছেন। লাওহে মাহফুজের মধ্যে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোরআন এবং এই ওহীর যে সকল মাআনি ছিল সেগুলো সর্বপ্রথম লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। তারপরে প্রয়োজন ভেদে দুনিয়ার আসমানে অবতীর্ণ করা হয়েছে। প্রয়োজন ভেদে অর্থাৎ প্রতি বছর দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছে। সেখান থেকে প্রয়োজন অনুপাতে দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ। তো সেটা আরেকটি বিষয় বললেন যে ওহী শাব্দিক ও পারিভাষিক অর্থ। আমি এখন জানতে চাই যে এই ওহী কি শুধু একই রকম হয়ে থাকে না এর বিভিন্ন প্রকার রয়েছে? সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। এখানে মূলত ওহী অবতীর্ণ হওয়ার
বা ওহী অবতীর্ণ নয়, বরং ওহী প্রেরণের 3টি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। 1 নম্বর পদ্ধতি কি? ইলহাম করা, অন্তরের মধ্যে ইলহাম হওয়া কোনো বিষয়ে, সরাসরি ওহী, এটা সরাসরি নির্দেশনা আসে। 2 নম্বর, পর্দার আড়াল থেকে কথা বলা, যেমনটা আমরা জানি হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এটি এক প্রকার ওহী। আর তৃতীয় প্রকারের ওহী হলো আও ইউরসিলা রাসূলা, অথবা নবীদের নিকট বা আল্লাহ তাআলার মনোনীত যারা বান্দা আছেন তাদের নিকট তার প্রতিনিধি প্রেরণ করা হযরত জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করা। এবং এই পদ্ধতিটি সবচেয়ে বেশি অবতীর্ণ হয়েছে। এছাড়াও ওহী এর প্রকারের মধ্যে এইগুলো ওহীর মৌলিক 3টি প্রকার। এর সরাসরি ইলহাম হওয়া, তারপরে পর্দার অন্তরাল থেকে কথা বলা, আর আল্লাহ তাআলার যে ফেরেশতা আছে সেই মনোনীত ফেরেশতাকে তার মনোনীত বান্দার নিকট ওহী প্রেরণ করা। এছাড়াও রুইয়াতুস সাদিকা, নবীদের স্বপ্ন সত্য হয়, নবীদের সত্য স্বপ্ন, এটাও ওহীর একটি প্রকার। এছাড়া আরো বিভিন্ন প্রকার রয়েছে, যে প্রকারগুলো আসলে এখন আমরা তবে এই ওহীর প্রকারের মধ্যে একটি প্রকার হলো কি, যে আল্লাহ তাআলা তার মনোনীত ফেরেশতাকে প্রেরণ করেন। মনোনীত ফেরেশতাকে প্রেরণ করার পদ্ধতি আবার ভিন্ন রকম। কখনো উনি মানুষের আকৃতিতে এসেছেন, যেমন প্রসিদ্ধ একজন সাহাবী রয়েছেন দিহয়াতুল কালবি, তার আকৃতিতে এসেছেন। আবার কখনো উনি নিজ আকৃতিতে এসেছেন, যেমনটা আল্লাহর নবী সর্বপ্রথম ওহী অবতীর্ণ হওয়ার পরে যখন ঘরে ফিরে আসলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। যখন বিবরণ জিজ্ঞাসা করা হলো, তখন আল্লাহর নবী উত্তর দিলেন আমি এমন দেখেছি। এবং আরো একটি পদ্ধতি রয়েছে, যদি দেখেন বর্তমান যুগের সাথে একটি উদাহরণ দিয়ে সংক্ষেপে, আমরা অনেক ব্যস্ত থাকি, গুরুত্বপূর্ণ কাজে আছি, এই সময় যদি হঠাৎ আমাদের ফোন বেজে ওঠে, আমরা কিন্তু অন্যদিকে মনোনিবেশ করতে পারি না, আমাদের সকল মনোনিবেশ হয়ে যায় ফোনের দিকে। একইভাবে সালসালাতুল জারাস বা ঘন্টা বেজে ওঠার মতো পদ্ধতিতে আল্লাহ নবীর উপর ওহী অবতীর্ণ হয়। হঠাৎ করে এমন একটি শব্দ হতো, যে শব্দের কারণে আল্লাহ নবী সকল দিক থেকে মনোযোগ ফিরে ওই দিকে মনোনিবেশ করতেন, তারপর ওহী অবতীর্ণ হয়। ইত্যাদি এই জাতীয় পদ্ধতিতে সাধারণত ওহী অবতীর্ণ হতো, এবং এই প্রকারগুলি সাধারণ মৌলিকভাবে ওহীর মধ্যে রয়েছে। তো সার্বিক দিক দিয়ে আমরা জানলাম যে ওহী প্রায় 6 প্রকারের হয়ে যাচ্ছে। ওহী মূলত 3 প্রকার, কিন্তু এর পদ্ধতিগত দিক মিলিয়ে সব মিলে 6টি পদ্ধতি হয়েছে। আর মৌলিকভাবে আমরা যদি এটাও জানতে চাই যে কোরআন কোন প্রকার ওহী, বা কোরআন কোন প্রকার ওহীর মাধ্যমে শুধু নাযিল হয়েছে। কোরআন শুধুমাত্র যদি আমরা ওহীর প্রকার থেকে ধরি, ওহীর প্রকার হলো আও ইউরসিলা রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে তার নবীর নিকট পাঠানোর মাধ্যমে যেই ওহী প্রেরণ করেন, এই পদ্ধতিতেই কোরআন অবতীর্ণ হয়েছে। তবে এর পদ্ধতি বেশ কয়েকটি রয়েছে। কখনো এই ফেরেশতা নিজের আকৃতিতে, কখনো মানুষের আকৃতিতে, কখনো আবার সালসালাতুল জারাস ইত্যাদি এই জাতীয়। তো আমি আর একটু বিষয় জানতে চাই যে সর্বপ্রথম কোন সূরা বা কোন আয়াত নাযিল হয়েছে, এবং সর্বশেষ কোন সূরা বা কোন আয়াত নাযিল হয়েছে। সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হয় সর্বসম্মতিক্রমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত নাযিল হয়েছে। সর্বশেষ আয়াত কোনটি নাযিল হয়েছে এটি নিয়ে যদিও কিছুটা মতভেদ রয়েছে, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতামত হলো সূরাতুল বাকারার মধ্যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতটিকেই প্রসিদ্ধ মত অনুযায়ী সর্বশেষ আয়াত হিসেবে বিবেচনা করা হয়। আর সর্বশেষ সূরা হিসেবে সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে সূরাটি রয়েছে, এই সূরাটি সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে অবতীর্ণ। আর আরেকটা বিষয় আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ছিলেন, সেই সময় যে একটা পদ্ধতি ছিল কোরআন নাযিল হওয়া, সেটা সংক্ষিপ্ত হবে একটু যদি আমাদেরকে বলে দিতেন, বাহ্যিক দিক দিয়ে এটা কোরআন নাযিল হওয়ার পদ্ধতি একটা। চমৎকার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওহী প্রকারের মধ্যে একটি প্রকার উল্লেখ করেছি, যে রুইয়াতুস সাদিকা, সত্য স্বপ্ন।
নবীগণের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নগুলো ওহীর অন্তর্ভুক্ত, নবুয়তের 46 ভাগের এক ভাগ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে যে আল্লাহ নবী ওহী অবতীর্ণ হওয়া শুরু হওয়ার 6 মাস পূর্ব থেকে এমন কিছু স্বপ্ন দেখেছেন যে স্বপ্নগুলো সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে প্রতিফলিত হয়েছে। সর্বপ্রথম উনি যখন হেরা গুহার মধ্যে ছিলেন, এটা 610 খ্রিস্টাব্দে, আল্লাহ নবীর তখন 40 বছর বয়স। হেরা গুহার মধ্যে উনি ইবাদতরত অবস্থায় ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ করেই একটি সত্তা আসলো। সেই সত্তা এসে তাকে বলল, ইকরা, তুমি পড়। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আমরা সকলেই জানি যে আল্লাহ নবী নিরক্ষর ছিলেন। নিরক্ষর অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম এবং প্রজ্ঞায় পরিপূর্ণ করে দিয়েছেন তার অন্তর, কিন্তু উনি আমাদের মতো লিখতে পড়তে জানতেন না। এটার মধ্যে আল্লাহ তাআলার হিকমতটা হলো, আল্লাহ নবী আফদালুল আম্বিয়া, আল্লাহ তাআলার পরে এই দুনিয়াতে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা জানি যে উস্তাদের মর্যাদা প্রত্যেকটি ব্যক্তির জীবনে অনেক অনেক গুরুত্ব এবং অনেক অবদান একজন উস্তাদের থাকে। আল্লাহ নবী যদি কোনো ব্যক্তির কাছে আহ, অক্ষর জ্ঞান অর্জন করেন, তাহলে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ নবীর চেয়ে বেশি হয়ে যায়, যেটা কখনোই গ্রহণযোগ্য নয় এবং সমীচীন নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীউল উম্মি হিসেবে আখ্যা দিয়েছেন, যে তার কোনো অক্ষর জ্ঞান নেই, তিনি জাগতিক লিখতে এবং পড়তে জানেন না, কিন্তু তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং হিকমা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী বলেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম তৃতীয়বার যখন আল্লাহ নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম তাকে ঝাপটে ধরলেন। তৃতীয়বারের পরে ঝাপটে ধরার পরে যখন ওনাকে ছেড়ে দিলেন, তখন বললেন, ইকরা, পড়ো। চতুর্থবারে আল্লাহ নবী আহ, পড়তে আরম্ভ করলেন, যা জিবরিল আমিন আলাইহিস সালাম পড়েছিলেন, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে 5 নম্বর আয়াত। এইভাবেই সর্বপ্রথম যে অবতরণ আরম্ভ হয় হেরা গুহাতে 610 খ্রিস্টাব্দে। খুব সুন্দর। আজকে দার্সে আমরা মূল বিষয় জানতে পারলাম যে ওহী বা কোরআন কিভাবে নাজিল হয়েছিল, তার পদ্ধতিগুলো সারা সংক্ষেপে আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের শেখকে অধিক সম্মানিত করুক এবং আমার দ্বীনী ভাইদেরকে এই কোরআনকে বোঝার এবং তাদের উপর আমল করার তৌফিক প্রদান করুক। আমিন।